তো ফ্রাইং প্যানে দিয়ে দেব সামান্য তেল, তারপরে দেব সামান্য কালো জিরে। এবার দিয়ে দেব মটরশুঁটির পেস্ট। এই মটরশুঁটিটা আমি কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে পেস্ট করে রেখেছি। তো আজকে জলখাবারে হবে মটরশুঁটির পরোটা। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, তো ভিডিওটা দেখো। আশা করি আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এই দেখো বন্ধুরা, চলে এসেছে আমাদের বাড়ির ছোট্ট হিরো। তুমি কার কোলে চলেছ? কার কোলে চলেছ? কার কোলে? কার কোলে চলেছ? এই দেখো বন্ধুরা, পুরটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি আটা, তেল, একটুখানি রিফাইন্ড অয়েল আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার মটরশুঁটির পরোটাটা আমি রেডি করে নেব। তো ব্যাস, এইভাবে সবকটা লই আমি বানিয়ে নেব। আমি পুরটা একটু বেশি করে দিয়েছি যাতে পরোটাটা খেতে একটু টেস্টি লাগে, বেশি টেস্টি লাগে। কিন্তু খেতে টেস্টি হলে কি হবে, এটা বেলতে খুব অসুবিধা হয়েছে। দেখেছো, পুর ফেটে বেরিয়ে এসেছে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গতকাল রাত্রে আমি বানিয়ে রেখেছিলাম ফুলকপির রোস্ট। তাও রেডি হয়ে গেছে। আর এই ফুলকপির রোস্টটা আমি একটা ইউটিউব চ্যানেল আছে নাসিমাস কুকিং রেসিপি, ওর চ্যানেল দেখেই বানিয়েছি। খেতে খুব টেস্টি হয়েছে। আমি এই নিয়ে 2 দিন বানালাম। ওর চ্যানেলে বেশ ভালো ভালো রেসিপি আছে। তো রেডি হয়ে গেল সকালে স্পেশাল জলখাবার, মটরশুঁটির পরোটা, ফুলকপির রোস্ট আর এই যে গরম গরম চা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।